আমরা যেমন চেয়েছিলাম একদম আউটপুট সেই রকমই এসছে, তো হ্যাপি। আরকে হোম সলিউশন হাবের পেজে আপনাদের আরো একবার স্বাগত জানাই। যেরকম বিশ্বজিৎ কথা বলছি, আমার সাথে রয়েছে দেবাশিস। তো আজকে আমরা বেলঘড়া যতীন দাসে একটা কাজ করলাম ইন্টেরিয়ারে, তো আস্তে আস্তে পুরো ডিটেলসটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আগে টিভি ক্যাবিনেটটা দেখাবো, সুন্দর করে আগে ডিজাইনটা দেখুন। কাস্টমারকে কিন্তু আমরা সুন্দর করে আগে ডিজাইন দিয়েছি, তারপর কাস্টমারকে ডিজাইন পছন্দ করেছি, তার সাথে আমরা কাজ করেছি। এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, যেখানে আমরা এখানে একটা সুন্দর করে লুভার্সের টাচ দিয়েছি, আর এছাড়াও এখানে আমরা স্পটলাইট রেখেছি। আর টিভি ক্যাবিনেটের সাথে আমরা একটা ঠাকুরের সিংহাসন রেখেছি বাস্তু মেনে। এই হচ্ছে সিংহাসনের গেটটা, সুন্দর করে এইভাবে খুলে যাবে। এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, তার সাথে ঠাকুরের সিংহাসন। এটা কিন্তু কাচের আছে, হ্যাঁ, এটা কিন্তু হ্যান্ডেল লেস আছে। এটাকে সুন্দর করে হ্যান্ডেল লেস রেখেছি, যাতে কাস্টমার সুন্দর করে জিনিসটা ইউজ করতে পারে। আর তার নিচে আমরা কাস্টমাইজভাবে স্টোরেজ দেওয়ার চেষ্টা করেছি, আর পুরোটা হচ্ছে সফট ক্লোজের উপর। এবার আমি বলবো আস্তে আস্তে ক্যামেরাটাকে উপরের দিকে দেখাতে। আমরা এখানে একটা ফল সিলিং করেছি। কাস্টমারের যেহেতু ফ্ল্যাট বাড়িতে ছাদের হাইটটা কম থাকে, তো স্যারের রিকোয়ারমেন্ট ছিল যাতে একটু ভালো আলো হয়, আর ফল সিলিংটা এইভাবেই তৈরি হয়। এটা কিন্তু পুরোটাই প্লাইয়ের তৈরি। আগে ক্যামেরাটা ভালো করে ঘুরিয়ে ফল সিলিংটা দেখতে বলবো। আচ্ছা, তার সাথে বলবো পুরো ওয়ালটাও দেখাতে। এখানেও একটা ফল সিলিং আমরা রেখেছি। এই জায়গাটা একটা স্যার বলেছিল যেখানে একটা সুন্দর করে জালি কাটিং করতে, এটা আমরা একটা WBC বোর্ড দিয়ে জালি কাটিংয়ের ডিজাইন দিয়েছি। আর এখানে একটা সুন্দর ছবি দিয়েছি, যাতে এই জায়গাটা ভালো সুন্দর বলবো। এখানে একটা ফ্রেঞ্চ মোল্ডিংয়ের টাচ দিয়েছি। এবার এখানে স্যার তার পছন্দের জিনিস বসাবে, তো এই হচ্ছে আমাদের ফ্রেঞ্চ মোল্ডিংয়ের টাচ। আচ্ছা, এবার বলবো আস্তে করে এই জায়গাটা দেখতে। এইখানে একটা স্টোরেজ আমরা দিয়েছি কাস্টমারকে। আর একটু ক্লোজ এসে বলবো, এখানে হ্যান্ডেলগুলো দেখতে একদম ইউনিক। এই হ্যান্ডেলগুলো এখন সহজে পাওয়া যায় না, আমরা কাস্টমারকে দেখিয়ে তারপর কাস্টমারকে দিয়েছি। এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, ঠাকুরের সিংহাসন, ঘরের রং, ফল সিলিং, ফ্রেঞ্চ। এটা হচ্ছে কাস্টমারের মাস্টার বেডরুম, যেখানে আমরা ওয়ার্ড্রপ, খাট, ড্রেসিং টেবিল সবই করেছি। তো ফার্স্টে ড্রেসিং টেবিলটা দেখাবো। এখানে একটা পিলার ছিল, তো এখানে একটা বলতে পারেন পিলারের পাশে একটা ছোট্ট জায়গা ছিল। দাদা বলেছিল এখানটা একটা সুন্দর করে ড্রেসিং টেবিল বানাতে, তো সুন্দর জিনিসটা দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে ভেতরটা আমরা ইনার লাইনারটা কালারিং দিয়েছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর যতটা পেরেছি স্টোরেজ দিয়েছি। এই হচ্ছে ড্রেসিং টেবিল, আর নিচেও স্টোরেজ আছে। এইবার বললো হালকা করে একটু ঘুরতে। এই যে খাটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাস্টমারকে আমরা এই ফ্ল্যাটেই বানিয়েছি। এটাকে মডুলার খাট বলে। এখনকার দিনে কিন্তু মডুলার খাটে অনেক প্লাস পয়েন্ট আছে। তার মেন ব্যাপার হচ্ছে স্টোরেজ। এই খাটটা জাস্ট ঠেলে দিলেই কাস্টমার কিন্তু ফুল স্টোরেজ পেয়ে গেল। আপনার বাড়ির যত জিনিস আছে ফুল স্টোরেজ আপনি খাটে পেয়ে গেলেন। এটা মডুলার হাইড্রোলিক খাট। আস্তে উপর আবার নামিয়ে দিলে আপনার এটা বন্ধ হয়ে গেল, ব্যাস। এইবার আমি বলবো খাটের এই ডিজাইনটাকে দেখুন। দাদা কিন্তু যেরম বলেছিল আমরা সেরম চেষ্টা করেছি। এখানে সুন্দর করে দাদাকে ডিজাইন দেওয়ার খাটটা, যাতে আরও ভালো লাগে। ডিজাইনের সাথে মার্চ করে কিন্তু এই জায়গার ডিজাইনটা আমরা দিয়েছি, যাতে এর সাথে লুকিংটা সুন্দর লাগে, দূর থেকে যাতে সুন্দর দেখতে লাগে। এবার বলবো আস্তের উপর ঢুকে ওই দরজাটা একবার দেখতে। দরজার ডিজাইনটাকে দেখুন। এই দরজার ডিজাইনটাও কিন্তু আমরা সুন্দর করে করেছি। এবার বলবো দেবাশিসকে আস্তে করে ঢুকে ওয়ার্ড্রপটাকে দেখুন। আগে ওয়ার্ড্রপটা দেখুন। এই ওয়ার্ড্রপটা কাস্টমারের ওয়ার্ড্রপ, যেখানে আমরা উপরে ফুল স্টোরেজ দিয়েছি কাস্টমারকে কাস্টমাইজভাবে। আচ্ছা, নিচটাও আমরা চেষ্টা করেছি যতটা স্টোরেজ দেওয়া যায়। এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরটা। আচ্ছা, ইনার লাইনারটা কিন্তু আবারও বলছি কালারিং দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর ওপরে দিয়েছি প্রোফাইল লাইট, যাতে ভেতরে আরও লাইট পায় কাস্টমার। আচ্ছা, পুরোটাই সফট ক্লোজের উপর। এইবার বলবো একটু ক্লোজ আসতে, আগে হ্যান্ডেলগুলো দেখাতে। হ্যান্ডেলগুলো কিন্তু আগে ডিজাইনটা দেখুন। ওয়ার্ড্রপের ডিজাইনের সাথে মেনটেন করে কিন্তু আমরা হ্যান্ডেলগুলো দিয়েছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে। আচ্ছা, এইবার বলবো এই ওয়ার্ড্রপের এই ভেতরটাও সুন্দর করে আমরা স্টোরেজ দিয়ে। এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড্রপে দেখুন এই সেকশনটা একটু ভেতরে ঢুকে আছে। এই লজিকটা এই দরজাটা এইভাবে ভেতরে ঢুকে যাচ্ছিল, এখানে বাড়ি খাচ্ছিল। এর জন্য আমরা কি করছি, এখানটা আমরা জাস্ট এক স্টেপ একটু ব্যাকে করে এই ওয়ার্ড্রপের এই জায়গাটা বানিয়েছি, যাতে কাস্টমার স্টোরেজটাকেও পায়, প্লাস রেগুলার জিনিসটাকে রাখতে পারে।
কাজটা আপনাদের দেখালোই, এবার ছোট্ট একটু কাজ বাকি ছিল, সেই কাজটা আমি দেখিয়ে নিচ্ছি। এখানে একটা পার্টিশন ওয়াল করেছি, এই পার্টিশন ওয়ালের 3 দিকে 3টে স্পেস রেখেছি, আর এখানে একটা শু র্যাক রেখেছি, টোটালটাই হ্যান্ডেললেসের ওপরে রেখেছি শু র্যাকটা, আর এখানে কিন্তু একটা বসার জায়গা দিয়েছি। তো ওভারঅল কাজটা একটু বিশ্বজিৎকে বলবো দেখিয়ে নিতে, এরপরে আমরা নিয়ে নেবো কাস্টমার রিভিউ ম্যাডাম এবং স্যারের থেকে, যে আমাদের কাজটা কীরকম হলো এবং ওভারঅল তার রিভিউ কী আছে। তো ছোট্ট করে স্যার এবং ম্যামের থেকে আমরা বিষয়টা জেনে নেবো। ম্যাম, দাদাদের সাথে আমার মেনলি আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এরকম আমার বাজেট ফ্রেন্ডলি ইন্টেরিয়র দরকার কিছু পোর্শনের জন্য। তো সেইখানে দাদাদের সেই থ্রুই পরিচয়, আরও অনেকেই সেখানে মানে বলেছিল তাদের কাজ বিষয়ে, আরও যোগাযোগ করেছিল। বাট আমার দাদার সাথেই কন্ট্যাক্ট করি, আরও 2-1 জনের সাথে কথা বলেছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল যে না, দাদারাই পারবে, আমরা যেরকম চাইছি। অ্যান্ড এটাই সত্যি কথাই গুড ডিসিশন ছিল, ঠিক আছে। তো আমরা যেমন চেয়েছিলাম একদম আউটপুট সেই রকমই এসছে, তো হ্যাপি। আর আমি বলবো প্রত্যেকটা কাজেই কিছু না কিছু খুঁত থাকে, 100% কাজ করা সম্ভব নয়। তো আমাদের কাজেও নিশ্চয়ই কিছু না কিছু খুঁত আছে এবং পরবর্তীকালেও থাকবে, কিন্তু মেন বিষয় হচ্ছে গিয়ে আফটার সেল সার্ভিসিং। মানে এই খুঁতগুলো থাকলে এবং বর্তমানে বা ভবিষ্যতে যদি আরও প্রবলেম হয়, তো স্যারদের আমরা ঠিকমতো সার্ভিসটা দিতে পারি কি না, এবং সেটা নিয়েই কিন্তু আমাদের আরও কাজ এগিয়ে চলা। কারণ এই রিভিউটা স্যার ম্যাম আজকে দিলেন, যদি 6 মাস পর কোনো প্রবলেম হয় আর আমরা যদি এই কাজটা করতে না আসি, তখন কিন্তু এই ভিডিওটার মধ্যেই উনি নেগেটিভ কমেন্ট করতে বাধ্য হবেন। তো সেটা আমরা চাইবো না। তো আমরা চাইবো যে কাস্টমারের কাজটাকে আরও সুন্দর করে তোলা, এবং সেটার যদি কমপ্লেন হয় তা সেই কমপ্লেনগুলো আমরা সঠিকভাবে যাতে মানে সলভ করতে পারি। তো এটাই হচ্ছে RK হোম সলিউশন হাব। তো আপনারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও আমাদের বাড়ির অ্যাড্রেস হচ্ছে 2/24 যতীন্দাসনগর, বেলঘড়িয়া, কলকাতা 56। আপনারাও সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর আমাদের কাজ ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো শুভরাত্রি, নমস্কার।